বৃহস্পতিবার দুপুরে বনানীতে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে উঠে আসে চাঁদাবাজির প্রসঙ্গ। এই সময় তিনি জানান, সব আইন শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করলেই কমবে চাঁদাবাজির মতো অপরাধ। এগুলো আসলে নিয়ন্ত্রণের জন্য যে আইন শৃঙ্খলা এজেন্সিগুলো যাদের সর্বাগ্রে দায়িত্ব পালন করার কথা বা দরকার, তারা যদি ইফেক্টিভ হয় তাহলে এটা আরও কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। সাথে সাথে আমাদের যে আভিযানিক দায়িত্ব রয়েছে সেটা আমরা সর্বদা পালন করছি। আইন শৃঙ্খলা বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে গোপালগঞ্জে এনসিপিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি। তবে এ নিয়ে তিনি জানান, বিশেষ কোনো দলের প্রতি আলাদা কোনো নজর নেই সেনাবাহিনীর। গোপালগঞ্জে সমাবেশে জীবননাশের হুমকি থাকায় আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করলেও প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করেনি সেনাবাহিনী। আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল, যেখানে ইট পাটকেল নিক্ষেপই শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবননাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইনশৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের সংঘাত ইস্যুতেও তুলে ধরেন সেনাবাহিনীর অবস্থান। অভিযানের কারণে বা আপনার আভিযানিক কারণে যদি কোনো অতিরিক্ত ক্যাম্প এস্টাবলিশ করতে হয়, তাহলে আমরা টিওবি টেম্পোরারি অপারেটিং বেস করে সেইখান থেকে আমরা আমাদের আভিযানিক কার্যক্রমগুলো পরিচালনা করছি, এবং এতে আমাদের অভিযানের বা আভিযানিক কার্যক্রমের কোনো সমস্যা হচ্ছে না। সেনাবাহিনীর মেজর সাদিক আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিচ্ছে এমন প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, মেজর সাদিকের বিষয়ে অবগত আছে সেনাবাহিনী। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ধন্যবাদ।